ক্যাম্পাসে বাইরের গাড়ি রেস্ট্রিকশন একটা মুশকিল হচ্ছে, এখানে পরমাণু শক্তি অফিস আছে, এখানে হচ্ছে বাংলা একাডেমির অফিস আছে, অন্যরা অফিস টাইমে যাতায়াত করে। কিন্তু আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছি বিকেল 6:30 থেকে পরের দিন সকাল 6:30 পর্যন্ত ক্যাম্পাস ফুলি রেস্ট্রিক্ট হবে, মানে বহিরাগত কেউ ঢুকতে পারবে না। আর যদি বাইরে কেউ ঢুকতে চায় তার পাস লাগবে। ফার্স্ট এড ট্রেনিং, এটা শিক্ষার্থী আহত হইলে, হাত ভেঙে গেলে, সাপে কামড়াইলে, ইনস্ট্যান্ট স্ট্রোক করলে বা অন্য কিছু হলে কি করবে সে হলের মধ্যে, শিক্ষার্থীদেরকে ফার্স্ট এড ট্রেনিং আওতায় নিয়ে আসা। আমাদের প্ল্যান হচ্ছে 18টা হলে আমরা ফার্স্ট এড ট্রেনিং চালাবো, এটা সিদ্ধান্ত হয়েছে, এটা এই মাসের মধ্যে আশা করি হবে। প্রত্যেকটা হলে প্রাইস রেঞ্জ সেম হবে, খাবারের মান সেম হবে, ট্রেনিং মডিউল সেম হবে, একটা ভালো মডেল চলে আসবে। মডেল কোনটা ফাইনাল হবে এটার জন্য আমাদের একটা ওই যে কিছু স্যাম্পল সাথে প্র্যাকটিস করা দরকার, যে কিছু ট্রায়াল চালানো দরকার। সেই দিক থেকে আমরা কিছু র্যান্ডম ট্রায়াল চলছে আর কি। টিএসসিতে অনেকগুলো দোকানে মোটামুটি সতর্কতা দেওয়া হয়েছে। আপনি অবাক হবেন যে একটা দোকানের চুক্তি হয়েছে 70 বছরের জন্য, 80 বছরের জন্য, 50 বছরের জন্য চুক্তি হয়েছে। কার সাথে হয়েছে, কেন হয়েছে, রানি কেউ জানে না, কেমনে কি হয়েছে। কিছু বললে চুক্তির অজুহাত যে আমাদের চুক্তি আছে, এবং এটা পানিশমেন্টের কোনো নির্দিষ্ট সিস্টেম নাই। যে একটা কেউ যদি খাবারের মান উল্টা, আপনি ডাচে যান, লম্বা ডাচের বহু বছরের চুক্তি, এখন আপনি যদি তাকে পানিশমেন্ট দিতে চান, ইউনিভার্সিটি কোন লতে কেমনে পানিশমেন্ট দিবে সেটা সিস্টেম ডেভেলপ হয় নাই। আগে যেটা ঘটতো যে আমাদের ওই ক্যান্টিন মালিকরা বললো আর কি, যে ছাত্রলীগ থাকতে তারা প্রত্যেকটা দোকান থেকে ভালো অ্যামাউন্টের চাঁদা নিতই নিত। প্রশাসনে নিযুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা পর্যন্ত এটা অংশ ছিল। ফলে আপনি যখন কেউ এটা নিয়ে বারবার শিক্ষার্থীরা অভিযোগ দিত, সে তো একটা হ্যাপি সিচুয়েশন আছে যে সে এদিকে বাটপারি করতেছে, আবার এই টাকাটা আবার তার অন্য দলের মানে অন্য কাউকে খাইয়ে হচ্ছে করছে। তো এটা তো আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল এটা একদম জিরোতে রাখা ক্যাম্পাসে, এখানে একদম জিরোতে। যে একটা দোকানে লবিং করতে চাইছে একটা অফিসার, আপনার খেয়াল করছেন হাকিম দত্তর একটা দোকান আমরা বন্ধ করে দেওয়ার পরে ওখানে দলীয় এঙ্গেজমেন্ট করে তাকে আবার রাখতে চাইছে, আমরা এটা ছাড় দিই না কোনোভাবে। এভাবে কোনো দলীয় নিয়োগ বা হচ্ছে টাকা লেনদেন বা অন্যান্য চুক্তিপত্র মাথায় রেখে করা এবং এখানে আবার সার্ভিস আদায় করা, এই জিনিসটা টোটালটা আমরা বুঝতে চেয়েছি। 1 মাস আমরা গেছে এই প্রত্যেকটা ডটটা মিলানো। আর আমি মেডিকেলে গিয়ে দেখছি যে মানে 30-40 বছরের বেশি সময় ধরে একজন ডক্টর তিনি আসেন না, কিন্তু তিনি বেতন নেন। তো এরকম অনেকগুলো বিষয় হচ্ছে। কেন করা হয়েছিল, কেন এটার কাজগুলো চলতো, কেন এই মডেলে চলতো, এটা আমরাও জানি না, কেউ জানে না। এখন প্রত্যেকটা জিনিস বুঝতে হচ্ছে আমাদের, বুঝে প্রবলেমগুলো নোট করতে হচ্ছে, ডায়াগনোসিস করার পরে কেমনে অ্যাড্রেস করবো, এটা আমাকে আগে হচ্ছে। মাসে যা যা করেছে কোনো কাজে আমি বলতে পারি না যে এই কাজে আমাকে প্রশাসন এই কাজে হেল্প করার কারণে প্রশাসন থেকে এটা করছে। প্রত্যেকটা কাজে আমি এক্সটার্নাল রিসোর্সকে কাজে লাগাই দিয়েছি, হয় ইউনিভার্সিটির সাবেক অথবা অন্য জায়গায়। এবং কোথাও কোথাও বরং ইউনিভার্সিটির কারণে কাজটা থেমে গেছে, কাজটা আটকে আছে। যেমন এই যে আমি যদি বলি এই যে ক্লিনিং প্রজেক্টটা ভালো প্রজেক্ট না, ক্লিনিং প্রজেক্টটা করার সময় অনেক হল প্রফেশন মানে তারা বাধা দিচ্ছে যে এখন কেন হলে হবে, আগে জানাও নেই কেন, এটা ফর্মাল প্রসিডিউরটা মেনটেন করতে হবে। তারপর যেমন ধরেন যে অন্য কোনো হলে একটা প্ল্যান করতেছি যে আমাদেরকে আগে অ্যাপ্রুভাল নিতে হবে, ওই হেলথ ক্যাম্পেইন নিয়ে সেম অবস্থা হয়েছে আর কি। সব প্রত্যেকটা জায়গাতেই মানে এখানে ওনারা ওই যে ফর্মালিটি মেনটেনেন্স বা হচ্ছে ওনারা এক জায়গায় আটকাই দিবে। আপনি দেখবেন ডাকসুর অ্যাকাউন্ট এখন পর্যন্ত ব্যালেন্স জিরো। আপনি একটা কলম কিনবেন, একটা খাতা কিনবেন, এখানে একজন স্টাফদের, এখানে শিক্ষার্থীরা তাদেরকে ওয়েলকাম করবেন, স্বাভাবিক কিছু করবেন, মানে কোনো কাজে যে করবেন অ্যাকাউন্ট এখনো জিরো। কিছু বললে তারা বলবে যে ডাকসুর 30 লক্ষ টাকা দেওয়া হয়েছে, একটা অ্যামাউন্ট বারবার তারা বলবে। ওই অ্যামাউন্টটা হচ্ছে ওই যে আপনার সিভিল বিভাগ, আইসিটি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তারা বিভাগ ডাকসু ভবন সংস্কারের জন্য যে প্রপোজাল লেটার দিয়েছে ডাকসু নির্বাচন হওয়ার আগে, সেখানকার অ্যামাউন্ট এটা তারা মানে অ্যাপ্লাই করছেন। এটা কিন্তু ডাকসুর অ্যাকাউন্টের ইস্যু না, কিছু হলে রিপ্লাইটা দেন আমাদের শিক্ষকেরা বা ট্রেজারার সহ এখানে যারা দায়িত্বরত আছেন, কিন্তু ডাকসুর অ্যাকাউন্ট স্টিল এখনো জিরো। এখন আমরা এখানকার কোনো ধরনের ইমপ্রুভমেন্ট বা কোনো কাজ আমরা পাই নাই। এরপর আমরা দমে জানি, আমরা আশা করছি শিক্ষকরা আমাদের সামনে হেল্প করবেন। এখন হয়তো হেল্প করতে পারেন নাই পুরোপুরি, 1 মাস হয়তো ওনারা সম্পূর্ণ সহযোগিতা আমাদের করতে পারেন নাই। তো সহযোগিতা আমাদের করবে এটা আমরা আশ্বাস করতে চাই। শিক্ষার্থীদের মৌলিক প্রবলেম, আবাসনে যারা থাকে তাদের ঘুমাইতে না পারা, রিডিং রুম প্রবলেম, মেয়েদের সিকিউরিটি কেন্দ্রিক প্রবলেম, তারপরে হলো যে আপনার মানে ওভারঅল স্কিল ডেভেলপমেন্ট বা অন্যান্য যে লিমিটেশন সেগুলো, তারপরে হচ্ছে সরকারি রিসোর্স গুলোকে এখানে কাজে লাগাইতে পারা বা না পারা, এই সামগ্রিক বিষয়গুলো আমরা অন্তত রোড জায়গায় হাত দিতে পেরেছি। একটা ভালো প্রসিডিউর, ভালো স্টেপে আসতে পারছি। আশা করি যে এটা এই মাসের মধ্যেই, মানে আমাদের টার্গেট হচ্ছে 2 মাসের মধ্যে সকল এইরকম মৌলিক প্রবলেম যেগুলো 36টা বিষয় বলছেন তার মধ্যে অন্তত অলমোস্ট মোর দেন 50% বা 70% প্রবলেম আমরা 2 মাসের মধ্যে সলভ করতে পারার কথা, যদি আমরা সবকিছু ঠিকঠাক কাজ করতে পারি। এবং আমরা চাচ্ছি যে যেই কাজগুলো আমরা 1 বছরে করবো বলেছি, যে 36টা প্রস্তাব, এই সবগুলো বিষয় যাতে আমরা অন্তত মানে আল্লাহ যদি চাহেন তো সবকিছু পারি, আমরা 3 মাসের মধ্যে এটা করে ফেলার ডাইহার্ড চিন্তা আমাদের আছে।